এবার 2024 আইপিএলে কেকেআরকে যে তিনজন ক্রিকেটার ডুবাতে পারে, চলুন আজ জানাবো সেই তিনজন ক্রিকেটারের নাম। এবার 2024 আইপিএল এর জন্য রিঙ্কু সিংকে নিয়ে মন্তব্য করলেন গৌতম গম্ভীর। চলুন এবার জানাবো কেকেআর এর মেন্টর গৌতম গম্ভীর রিঙ্কু সিংকে নিয়ে কি বললেন। তার আগে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। এবার আইপিএল 2024 এগিয়ে আসছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নয়া মৌসুম। তবে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি পেশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে 22 মার্চ থেকে শুরু হবে টুর্নামেন্ট। তবে 2012 ও 2014 সালে খেতাব জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এরপর প্রায় এক দশক সাফল্যের সন্ধানে মাঠে নামলেও ট্রফি ধরা দেয়নি তাদের মুঠোয়। তবে 2021 সালে ফাইনালে পা দেওয়া ছাড়া আর কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স করে দেখাতে পারেনি বেগুনি সোনালী শিবিরের তরফ থেকে। তবে এবার তৃতীয়বার খেতাব জয়ের স্বপ্ন দেখছেন কেকেআর নাইট রাইডার্সের কর্তৃপক্ষরা। তবে তারা মেন্টর হিসাবে দলে ফিরিয়েছেন গৌতম গম্ভীরকে। তবে মিনি নিলামে রেকর্ড অর্থ টাকা খরচ করতেও পিছু পা হয়নি কলকাতা নাইট রাইডার্স বাহিনী। তবে তা সত্ত্বেও সাফল্যের ব্যাপারে মিলছে না নিশ্চয়তা। এবার 2024 আইপিএলে যে তিন ক্রিকেটারকে নিয়ে চিন্তা বাড়ছে কলকাতা নাইট রাইডার্সের, যেমন নাম্বার 1 মিচেল স্টার্ক। গত 19 ডিসেম্বর মিনি নিলামে মিচেল স্টার্ককে দলে নিয়ে চমক দেখিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। 24,75,00,000 টাকায় রেকর্ড মূল্যে তিনি যোগ দিয়েছেন বেগুনি শিবিরে। তবে এর আগেও 2018 সালের নিলামে নাইট রাইডার্স দলে নিয়েছিল স্টার্ককে, কিন্তু সেবারও মাঠে নামতে পারেননি তিনি। দীর্ঘ 8 বছরের বিরতির পর আইপিএলে আসতে চলেছে মিচেল স্টার্ক। তবে তার ক্রিকেট পারফরমেন্সের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে ক্রিকেট জনতারা। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে 24,75,00,000 টাকায় যে বাজি অস্ট্রেলিয়ার তারকার উপর লাগিয়েছে কলকাতা নাইট রাইডার্স, তা এবার বেমালুম হয়ে ফিরতে পারে শাহরুখ খানের দলের দিকেই। তবে মিচেল স্টার্কের সাম্প্রতিক ম্যাচগুলির পরিসংখ্যার দিকে তাকালে সেই ধারণা আরো স্পষ্ট হয়ে ওঠে। গত দুটি ওডিআই বিশ্বকাপে সেরা বোলারদের তালিকায় ছিলেন স্টার্ক। তবে গত বছর ভারতের মাটিতে বিশ্বকাপের আসরে যদিও চেনা ছন্দ দেখাতে পারেননি তিনি। এবারের বিশ্বকাপে স্টার্ক 10 ম্যাচে 16টি উইকেট নিয়েছিল, বোলিং গড় ছিল 33। এরপর জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি20 খেলেছেন তিনি, কিন্তু 2 ম্যাচে কেবলমাত্র একটি উইকেট জমা পড়েছে তার ঝুলিতে। তবে গতবারের ডিসেম্বরের পাকিস্তানের টেস্ট সিরিজে বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেও সেরা ফর্মের ধারের কাছেও দেখা যায়নি স্টার্ককে। তাই এবার 2024 আইপিএলে স্টার্কের অফ ফর্ম কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে কলকাতা নাইট রাইডার্সের শিবিরকে। এবার জানুন নাম্বার 2 সুনীল নারিন। তবে আইপিএলে ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারিনের সাথে নাইট রাইডার্সের সম্পর্ক দীর্ঘদিনের। 2012 সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলছেন সুনীল নারিন। 2012 এবং 2014 সালে দলের ট্রফি জয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। 148টি ম্যাচে নিয়েছেন 152টি উইকেট, ব্যাট হাতেও খেলেছেন বেশ কিছু দুর্দান্ত ইনিংস। তবে একসময় দলের অন্যতম সেরা ম্যাচ উইনার হলেও আপাতত এখন নিজের সেরা ফর্ম থেকে অনেকখানি দূরে রয়েছে এই ক্যারিবিয়ান তারকা। তবে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে অংশ নিয়েছেন ঠিকই, কিন্তু পারফরমেন্সে দাগ কাটতে পারেননি তিনি। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই চেনা ছন্দে পাওয়া যায়নি নারিনকে, কিন্তু উপমহাদেশের মাটিতেই শেষ বাংলাদেশের প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন তিনি। তার আগে খেলেছিলেন আইএলটিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে, কিন্তু দুই লিগ মিলিয়ে শেষ 10টি টি20 ম্যাচে তার ঝুলিতে জমা পড়েছে 5টি উইকেট। তবে ব্যাট হাতেও একটি বড় ইনিংস খেলতে পারেননি। শেষ 10 ম্যাচে 8টি ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ মিলেছে, এর মধ্যে সর্বোচ্চ 16 রান করেছেন।
দুইবার 0 রানে আউট হয়েছেন তিনি। তবে আইপিএল এর আগে ফর্ম খুঁজে না পেলে কলকাতা নাইট রাইডার্সের জন্য 2024 আইপিএল এ বোঝা হয়ে উঠতে পারেন তিনি। এবার জানুন নাম্বার 3, শ্রেয়স আয়ার। তবে শ্রেয়স আয়ার ক্রিকেট মহলের চর্চার কেন্দ্রবিন্দুতে আপাতত রয়েছেন। গত মৌসুমে পিঠে চোটের সমস্যার জন্য তিনি খেলতে পারেননি আইপিএল। তবে এবার 2024 আইপিএল এ মাঠে ফেরার কথা রয়েছে তার। কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন তিনি। কিন্তু এবার টুর্নামেন্ট শুরুর আগে মাঠ ও মাঠের বাইরে শ্রেয়স আয়ার রয়েছে বেশ বেকায়দায়। তবে গত সেপ্টেম্বরে চোট থেকে ফিরে সাদা বলে ক্রিকেট ছন্দ খুঁজে নিয়েছেন তিনি। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, কিন্তু এরপরই হয় ছন্দপতন। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে গিয়ে রান পাননি তিনি। ভারতের মাটিতেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ পান, ব্যাট হাতে স্বাবলম্বী দেখাতে পারেননি। বাধ্য হয়েই তাকে দল থেকে বাদ দেন নির্বাচকরা। তবে শ্রেয়স আয়ারকে নির্দেশ দেওয়া হয়েছিল রঞ্জি ট্রফি খেলার, কিন্তু চোটের অজুহাত দিয়ে তিনি নাকি সরে দাঁড়িয়েছিলেন। তবে এবার উঠছে এমনই অভিযোগ, মুম্বাই হয়ে গ্রুপ পর্বে শেষ ম্যাচ ও কোয়ার্টার ফাইনাল ম্যাচ না খেলায় শাস্তি স্বরূপ শ্রেয়স আয়ারকে কেন্দ্র চুক্তি থেকে এবার ছেঁটে ফেলেছে বোর্ড। তবে বিসিসিআই এর সিদ্ধান্তে আইপিএল চলাকালীন শ্রেয়সকে মানসিকভাবে কতটা চাপে রাখবে তা এখনই নিশ্চিতভাবে বলা যেতে পারে। তবে ফর্মে যে তিনি নেই তা পরিষ্কার হয়ে গিয়েছে। রঞ্জি ট্রফির সেমিফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে 8টি বলে মাত্র 3টি রান করে সাজঘরে ফেরেন। তাই এবার কলকাতা নাইট রাইডার্সকে ভোগাতে পারে শ্রেয়স আয়ার। চলুন এবার জানাবো 2024 আইপিএল এর আগে কলকাতা নাইট রাইডার্স দলের ক্রিকেটারদের কি এমন মন্তব্য দিলেন গৌতম গম্ভীর। তবে আইপিএল এর সেরা 3 সফল অধিনায়কের মধ্যে একজন হলেন গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সকে 2বার চ্যাম্পিয়ন করেছেন তিনি। তবে চলতি মৌসুমে নতুন ভূমিকায় দেখা যাবে গৌতম গম্ভীরকে। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর তিনি। তাই এবার তিনি আইপিএল 2024 শুরুর আগেই কেকেআর ক্রিকেটারদেরকে সতর্ক দিয়ে দিয়েছেন তিনি। গম্ভীর স্পষ্ট করে বলে দিয়েছেন যে আইপিএল বিনোদন নয়, এখানে জিততে হলে কঠিন লড়াই করতে হবে, তার জন্য ক্রিকেটারদের তৈরি থাকতে হবে। সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে গম্ভীর বলেন, আমি প্রথম দিনই স্পষ্ট করে দিয়েছি যে আইপিএল ছেলে খেলা নয়, যতই বিনোদন ও বলিউড যুক্ত থাকুক না, দিনের শেষে যে দল নিজের সেরা খেলাটা খেলতে পারবে তারাই জিতবে। কারণ এই লিগ বিশ্বের অন্যতম কঠিন লিগ, তাই এখানে সফল হতে হলে কঠিন পরিশ্রম করতে হবে। এবং আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সব থেকে বেশি মিল রয়েছে আইপিএলে বলে মনে করছেন গৌতম গম্ভীর। তিনি আরো বলেছেন, আইপিএল আন্তর্জাতিক ক্রিকেট থেকে কোনো অংশে কম নয়, তাই আইপিএল খেলতে নেমে মাঠে চাপ সামলানো কঠিন। তবে আরো একবার সফল হতে চান গম্ভীর, সেই জন্যই হয়তো দলের ক্রিকেটারদের এখন থেকেই সতর্ক করেছেন। গম্ভীর বলেছেন, কেকেআর এর সমর্থকরা খুবই আবেগপ্রবল, তাই ওদের সঙ্গে আমাদের সৎ থাকতে হবে, ওদের মুখে হাসি আনতে হবে। আমি অনেক দল দেখেছি, কিন্তু কেকেআর এর মতো অনুগামী সমর্থক দেখিনি। প্রথম 3 বছর খারাপ পারফরমেন্স করার পরও ওরা দলকে ছেড়ে যায়নি। তাই 2024 আইপিএলে এই সমর্থনের প্রতিদান ওদের দিতে হবে। তবে এবার জানিয়ে রাখি, আগামী 22শে মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল এবং 23শে মার্চ প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স, তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এবার নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে গৌতম গম্ভীর। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।